হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে অ্যারাবিক সাবজেক্টের 4th সেমিস্টারের গ্রামারের যে টপিকটি ছিল তোমাদের সিলেবাসে আছে আর হরফুল আতিফা, ঠিক আছে? হরফুল আতিফা এটা আমরা আজকে পড়ব। হরফ মানে অব্যয়, তোমরা সকলেই জানো। আতিফা শব্দের অর্থ হচ্ছে সংযোগ, ঠিক আছে? অর্থাৎ হরফুল আতিফা মানে হচ্ছে সংযোগকারী অব্যয়। দেখো সংযোগকারী অব্যয় বলতে কি বোঝায়? সংযোজনকারী অব্যয় বলতে বোঝায় মূলত আমরা আমাদের কনভারসেশনের সময় বা আমরা যখন লিখিত আকারে আমাদের বক্তব্যকে বা আমাদের মনের ইচ্ছাকে যখন প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা ২ টি কিংবা ২ এর অধিক বাক্য যখন আমরা একসাথে ব্যবহার করি, তখন আমাদের বাক্যের মধ্যে অনেক কিছু অব্যয়ের প্রয়োজন হয়। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে, রহিম খুব ভালো ছেলে এবং সে খুব মেধাবী। এই যে এবং যে শব্দটা যুক্ত করলাম, তাই না? এটাকেই অ্যারাবিকে বলা হয় হরফুল আতিফা। ওকে, বাংলায় বলা হয় অব্যয়, তোমরা সকলেই জানো। তো বিষয় হচ্ছে আমরা দেখব যে হরফুল আতিফা কাকে বলে, এটার সংজ্ঞাটা আগে আমরা একটু দেখে নিই। বলছে যে সমস্ত অব্যয় দ্বারা দুটি শব্দ বা বাক্যকে একই বিধানের অধীনে অথবা দুটি বাক্যকে সংযুক্ত করা হয়, সেগুলোকে হরফুল আতিফা বা হরফুল আত বলা হয়। ঠিক আছে? অর্থাৎ দুটো বাক্যকে কিংবা দুটো শব্দকে যখন আমরা কি করি? সংযুক্ত করি, হ্যাঁ? এই যে সংযুক্তকারী যে অব্যয়গুলো রয়েছে, এগুলোকে মূলত বলা হয় হরফুল আতিফা। দেখো, তাহলে আমরা এখান থেকে শিখলাম যে হরফুল আতিফা কি? হরফুল আতিফা কিছুই না, যেটা মূলত দুটি বাক্যের মধ্যে সংযোগ করার জন্য যে অব্যয়টা ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে হরফুল আতিফা। ওকে? এখান থেকে আমাদের আরো একটা বিষয় জানতে হবে যে হরফুল আতিফা যেখানে ব্যবহার হবে, তার পূর্বের অংশগুলোকে বলা হবে মাতুফ আলাইহে এবং পরের যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো মাতুফ। ওকে? অর্থাৎ আমরা বলতে পারি যে হরফুল আতিফা তো মূলত বাক্যের মধ্যে ব্যবহার হয়। সো বাক্যের মধ্যে যেখানে ব্যবহার হবে, ওই হরফুল আতিফা ব্যবহারের যে আগের যে স্থানটা, অর্থাৎ যেখানে হরফুল আতিফা ব্যবহার হচ্ছে তার আগে, তার পূর্বে যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো মাতুফ আলাইহি। ওকে? এবং হরফুল আতফের পরে যে বাক্যটা থাকবে সেটাকে কি বলবো? মাতুফ বলবো। ওকে। এখান থেকে তোমাদের আরো একটা বিষয় মনে রাখতে হবে যে হরফুল আতিফার সংখ্যা কয়টি এবং সেগুলো কি, কি? তোমাদের কিন্তু প্রশ্নে কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হরফুল আতিফ হচ্ছে ১০ টি। অও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আমলা, বাল, লাকিন। ওকে? চলো আমি আবার একবার বলে দেই। অও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আমলা, বাল, লাকিন। এই ১০ টা হচ্ছে হরফুল আতিফা। ওকে? এবার আমরা এগুলোর এক্সাম্পল গুলো একটু দেখে নেব। ওকে? দেখো, অটার অর্থ হচ্ছে এবং অথবা ও। এটা মূলত কোথায় ব্যবহার হয়? আমি বলেই দিয়েছি যে হরফুল আতিফা বাক্যের মধ্যে ব্যবহার হয়। সো যখন ব্যবহার হবে, এর অর্থ কি হয়ে যাবে? এবং অর্থ হয়ে যাবে। ঠিক আছে? জাইদুন, জায়েদ আসলো, খালিদুন এবং খালিদ আসলো। অর্থাৎ জায়েদ ও খালিদ আসলো। ওকে? জাইদুন, খালিদুন, জায়েদ ও খালিদ এসেছে। ফা অর্থ হচ্ছে সুতরাং বা তারপর বা অতঃপর আমরা অর্থ করতে পারি। যেমন রফিকুন, রফিক আসলো, বাকরুন অতঃপর বাকর আসলো। ওকে? বা বলতে পারি যে রফিক আসলো, তারপর বকর আসলো। ওকে? ক্লিয়ার? সো আমাদের অর্থ কি হয়ে যাচ্ছে? তারপর অথবা অতঃপর বা সুতরাং। রফিকুন, বাকরুন, রফিক এসেছে, তারপর কি আসলো? বকর আসলো। ওকে? সুম্মা অর্থ হচ্ছে অতঃপর বা তারপর, একই অর্থ। যেমন যাহাবা রফিকুন, রফিক গেল, সুম্মা বাকরুন, তারপর বকর গেল। ওকে? এখানে অনুবাদটা ভুল আছে। ঠিক আছে? শেষে অর্থ হবে না, যাবা অর্থ হবে। যাহাবা ইয়াযাবু অর্থ হচ্ছে তোমাদের যাওয়া। ঠিক আছে? অতএব এখানে কিন্তু অর্থটা এসেছে, এখানে ভুল টাইপিং রয়েছে। অর্থটা যাবা করবে। ঠিক আছে? যাহাবা রফিকুন, রফিক গেল, সুম্মা বাকরুন অতঃপর বা তারপর বকর গেল। ওকে? হাত্তা মানে অবশেষে বা পর্যন্ত। ঠিক আছে? যাহাবতু সুকা, আমি বাজারে গিয়েছিলাম। হাত্তাল করিয়াতা, অবশেষে গ্রামে। মানে আমি বাজারে গেলাম, তারপরে গ্রামে গেলাম। বা আমি বাজারে গেলাম, অবশেষে গ্রামে গেলাম। ঠিক আছে? ওকে? তাহলে আমাদের এখানে হাত্তা অর্থ কি হচ্ছে? অবশেষে বা পর্যন্ত। ওকে, নেক্সট। ইম্মা, ইম্মা হচ্ছে হয়তোবা। ঠিক আছে? ইম্মা মানে হয়তোবা। যেমন হাযা ইম্মা রফিকুন আও শাফিকুন। ইনি হয়তো রফিক নতুবা শাফিক হবেন। ঠিক আছে? হাযা ইম্মা রফিকুন, ইনি হয়তো রফিক, আও শাফিকুন অথবা কে? অথবা শাফিক। ওকে? ইনি হয়তো রফিক নতুবা শাফিক হবেন। ওকে? তাহলে আমরা যখন বাক্যের মধ্যে ইম্মা আ হরফুল আতিফা ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের অর্থ কিন্তু হয়তো বা আ এ ধরনের সেন্স আসবে। ঠিক আছে? হয়তো কিংবা হয়তোবা এ ধরনের অর্থ আমরা করব। যেমন হাযা ইম্মা রফিকুন আও শাফিকুন। ইনি হয়তো রফিক বা কে? শাফিক। ওকে?
আও মানে অথবা বা কিংবা, ঠিক আছে? হাজা রফিকুন আও সাজিদুন, ইনি হলেন রফিক বা সাজিদ। ওকে, হাজা রফিকুন, ইনি হয় রফিক, আও সাজিদুন অথবা সাজিদ, ইনি হয় সাজিদ কিংবা হয় রফিক, ঠিক আছে? আম মানে বা কিংবা অথবা, ঠিক আছে? একই রকম অর্থ কিন্তু আমাদের হবে। বলছে হাজা ইনসানুন, ইনি মানুষ, আম হাইওয়ানুন অথবা পশু, ইনি মানুষ অথবা পশু, ঠিক আছে? লা মানে না, যেমন জাআ মিনহাজুন, মিনহাজ এসেছে, লা মাসউদুন মাসুদ নয়, ঠিক আছে? মিনহাজ এসেছে, মাসুদ আসেনি। ওকে? জাআ মিনহাজুন, মিনহাজ এসেছে, লা মাসউদুন মাসুদ নয়। বাল মানে বরং, ওকে? মা জা জাইদুন, বাল খালিদুন, জায়েদ আসেনি, বরং খালিদ এসেছে। ঠিক আছে? মাজা জাইদুন, জায়েদ আসেনি, বাল খালিদুন, বরং খালিদ এসেছে। আমাদের শেষ যে হরফুল আতিফাটা রয়েছে ১০ নম্বর লাকিন। লাকিন মানে কিন্তু, ওকে? যেমন যেমন কামাল হাজিরুন, কামাল হচ্ছে উপস্থিত, লাকিন কিন্তু রফিকুন গাইবুন, রফিক অনুপস্থিত। ঠিক আছে? তাহলে লাকিন অর্থ কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল। লাকিন মানে কিন্তু, ওকে? কামাল হাজিরুন, কামাল উপস্থিত, লাকিন রফিকুন গাইবুন, কিন্তু রাফিক অনুপস্থিত। ওকে? আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের হরফুল আতিফা, মোট ১০ টি আমাদের অব্যয়। যদি কোথাও তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর পিডিএফটার প্রয়োজন হলে তোমরা অবশ্যই আ হোয়াটসঅ্যাপে নক করবে। আমি পিডিএফ পাঠিয়ে দেব। ওকে? চলো তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।